দৈনিক 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, দৈনিক আধা পারা 1 পারা 2 পারা, যার যতটুকু সামর্থ্য আছে পড়ি, পারলে অর্থ সহকারে পড়ি। বিশেষ করে যেই সূরাগুলো মুখস্থ আছে এইগুলো পড়ি। বাদ ফজর সূরা ইয়াসিন তেলাওয়াতের অভ্যাস করি। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি সূরা ইয়াসিন সকালবেলা একবার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10 খতম কোরআন শরীফ করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 10 খতম কোরআন শরীফ করা কি সহজ ব্যাপার নাকি? জোরে বলেন। তাইলে সূরা ইয়াসিন একবার পড়লে উম্মতে মুহাম্মাদি নবীজি বলেন 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ দিবেন। সূরা মুলুক পড়ব এশার পরে ঘুমানোর আগে। এই সূরা মুলুক আমাকে কবরের আযাব থেকে রক্ষা করবে, ময়দানে মাহশারে ভয়াবহ আযাব থেকে রক্ষা করবে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার অভ্যাস করব এবং প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।